নমস্কার বন্ধুরা, আজ আপনাদের সাথে শেয়ার করতে চলেছি ভীষণ হেলদি আর টেস্টি কলমি শাকের দুর্দান্ত একটা রেসিপি। কলমি শাক যদি এইরকম ভাবে রান্না করা যায়, গরম ভাতের প্রথম পাতে একেবারে জমে যাবে। এইভাবে কলমি শাক বানালে খেতে দারুণ লাগে, বাড়ির ছোটরাও চেয়ে চেয়ে খাবে এইটুকু বলতে পারি। তাহলে বন্ধুরা চলুন আর বেশি দেরি না করে রেসিপিটা শুরু করা যাক। এখানে আমি এক কাটি নিয়েছি কলমি শাক। শাকগুলোকে আগে থেকেই কিন্তু পরিষ্কার করে 2 থেকে 3 বার জল পাল্টে ধুয়ে নিয়েছি, আর গোড়ার দিকে যে পোকা পাতা শক্ত পাতা সমস্তগুলোই ফেলে দিয়েছি। আগার দিক থেকে একদম ফ্রেশ কচি কচি পাতাগুলোই রেখে দিয়েছি। কলমি শাকের ডাঁটা আর পাতাগুলোকে দেখুন এইরকম ভাবে কুচিয়ে কেটে নিতে হবে। আমি একটা ছুরির সাহায্যেই কেটে নিচ্ছি। বন্ধুরা, আমি কাজটা করতে থাকি আর আপনারা অবশ্যই কিন্তু আমাকে এই সময়টা কমেন্টসে জানিয়ে যাবেন আপনারা কে কোন জায়গা থেকে আমার আজকের এই রেসিপিটা দেখছেন, তবেই না আপনাদের কমেন্টসে ধন্যবাদ জানাতে পারবো। এদিকে আপনাদের সাথে কথা বলতে বলতে দেখুন কলমি শাকগুলো প্রায় কাটা হয়ে এসেছে। তবে বন্ধুরা, আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আপনারা কিন্তু ভিডিওটা স্কিপ করে দেখবেন না। স্কিপ করলে বুঝতে পারবেন না আমি কোন পদ্ধতিতে আর কি মশলার ব্যবহারে রেসিপিটা তৈরি করলাম। সঠিক পদ্ধতি সঠিক মশলার ব্যবহারে রেসিপিটা তৈরি না করলে হয়তো রেসিপিটা খেতে অতটাও ভালো লাগবে না। এদিকে কেটে নেওয়া কলমি শাকগুলো একটা পাত্রে তুলে নিয়েছি। 3 থেকে 4 বার জল পাল্টে পরিষ্কার জলে ধুয়ে নিয়েছি। একটা ঝুড়ির মধ্যে রেখেছি যাতে এর মধ্যে যে এক্সট্রা জল রয়েছে পুরোপুরি জল ঝরে যায়। শাকগুলোকে একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন শাকের ঝুড়িটাকে সাইডে সরিয়ে রাখবো। এখানে একটা মিডিয়াম সাইজের আলু আগে থেকেই আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। আলুটাকে এখন ছোট ছোট ডুমো ডুমো করে কেটে নিতে হবে। আপনারা চাইলে কিন্তু আলু নাও দিতে পারেন, তবে আমার মনে হয় কলমি শাকের এই রেসিপিতে একটু আলু দিলে খেতে ভালো লাগে। এদিকে আমি পুরো আলুটাকেই এইরকম ছোট ছোট ডুমো ডুমো করে কেটে নিয়েছি, একটা বাটির মধ্যে তুলে নিলাম। এরপর নিয়েছি একটা বেগুন। এরকম একটা মিডিয়াম সাইজের বেগুন নিয়েছি। বেগুনটাকেও আগে থেকে একবার ধুয়ে নিয়েছি। তবে পুরো বেগুনটা আমি রেসিপিতে ব্যবহার করব না, এই বেগুনের থেকে অর্ধেকটা বেগুন দেব আর বাকি অর্ধেকটা সরিয়ে রাখলাম। বেগুনটাকেও আলুর মতোই একই রকম ভাবে ছোট ছোট টুকরো করে কেটে নেব। আর আপনারা সমস্ত কিছুর পরিমাণটা কিন্তু নিজেদের প্রয়োজন মতো কম বেশি করে নিয়ে নেবেন। আমি যতটা পরিমাণে শাক নিয়েছি তাতে আমার এইরকম একটা আলু আর অর্ধেকটা বেগুনেই হয়ে যাবে। যদি শাকের পরিমাণ বাড়িয়ে নেন তাহলে কিন্তু আলু বেগুনের পরিমাণটাও বাড়িয়ে নিতে পারেন। এদিকে আপনাদের সাথে কথা বলতে বলতে বেগুনের অর্ধেকটাকেও এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আরো একবার জলে ধুয়ে নিলাম যাতে বেগুনটা কালো না হয়ে যায়। দেখুন ঠিক এইরকম ছোট ছোট করেই কিন্তু বেগুনটাকেও কেটে নিতে হবে। বেগুনটা একটা পাত্রে তুলে নিয়েছি, এখন এটাকে সাইডে সরিয়ে রেখে দিলাম। ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি, তাতে 1 কাপ দিয়ে দিলাম জল। কেটে রাখা শাকগুলোকে দিয়ে খুব ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব জলের সাথে। তবে জলের পরিমাণ কিন্তু খুব বেশি দেওয়া যাবে না, যেহেতু শাকের থেকেও একটু জল ছাড়বে। আমি 1 কাপ জল দিয়েছি, একটু নেড়ে নিয়ে তার মধ্যে কিছুটা পরিমাণে লবণ দিয়ে দিলাম। লবণ দিয়েও শাকের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন ঢাকা চাপা দিয়ে খানিকক্ষণ রান্না করে নেব, শাকটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে বেশ খানিকক্ষণ ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি। আর এখন শাকগুলো কিন্তু মোটামুটি 80% মতো সেদ্ধ হয়ে গেছে। আর এখন একদমই অল্প জল রয়েছে শাকের মধ্যে, তবে শাক থেকে কিন্তু পুরোপুরি জল আমি ঝরিয়ে নেব না। জল সমেতই শাকটা একটা পাত্রে ঢেলে রাখবো। শাক সেদ্ধ করার পর যেটুকু জল রয়ে গেছে এই জল সমেতই একটা পাত্রের মধ্যে শাকটাকে নামিয়ে রাখলাম। শাকের বাটিটাকে এখন সাইডে সরিয়ে রাখবো। কড়াইটা পরিষ্কার করে ধুয়ে আবারও ওভেনে বসিয়ে দিয়েছি। গরম করে নিয়ে তাতে অল্প পরিমাণে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো আর সামান্য লবণ। নুন হলুদ দিয়ে হালকা করে একটু নেড়েচেড়ে নিয়ে কেটে রাখা বেগুনগুলোকে এর মধ্যে দিয়ে হালকা করে ভেজে নেব। বেগুন খুব বেশি ভাজবার দরকার নেই, একদম হালকা করে বেগুনের কাঁচা ভাবটা যাওয়া পর্যন্ত একটু ভেজে নেব। একেবারে হালকা করে বেগুনটা লবণ হলুদ দিয়ে ভেজে নিয়েছি। এর থেকে আর বেশি এখন ভাজবার দরকার নেই। বেগুন ভাজা এই কড়াইয়ের মধ্যে আরো কিছুটা পরিমাণে দিয়ে দিলাম তেল। তেলটা গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। ছোট টুকরো করে কেটে রাখা আলুগুলোকে দিয়ে দিলাম, হালকা করে একটু নেড়ে ছেড়ে ভেজে নেব। আলু বেগুন এখন খুব বেশি সময় কিন্তু ভাজবো না, একেবারে হালকা করে একটু ভেজে নিতে হবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে হলুদ, সামান্য লবণ। আলুগুলোকে লবণ হলুদ দিয়ে ওই মোটামুটি 2 মিনিটের মতো ভেজে নেব, এর থেকে আর বেশি এখন ভাজবার প্রয়োজন নেই।
2 থেকে 3 মিনিটের মতো আলুগুলোকে ভেজে নিয়েছি। এখন এটাকে একটা বাটির মধ্যে তুলে রাখবো। ভেজে নেওয়া আলুগুলোকে একটা বাটিতে তুলে রেখেছি। এই তেলের মধ্যেই আরো কিছুটা পরিমাণে দিয়ে দিলাম সর্ষের তেল। এরপর বন্ধুরা আমি 6 কোয়া নিয়েছি রসুন। রসুনগুলোকে থেতো করে তারপরে কড়াইতে দিয়ে দেব। আমি সাঁড়াশি দিয়ে দেখুন ঠিক এইরকম ভাবে চেপে চেপে থেতো করে নিচ্ছি, এটাতেই আমার সুবিধা মনে হয়েছে। চাইলে আপনারা হামানদিস্তা বা শিলেও কিন্তু থেতো করে নিতে পারেন। এইভাবেই আমি 6টা রসুনের কোয়াকে সুন্দর করে থেতো করে কড়াইতে দিয়ে দিলাম। রসুন তেলের মধ্যে দিয়ে একেবারে কিন্তু খুব বেশি সময় ভাজবো না, হালকা করে একটু নেড়েচেড়ে ভেজে নিতে হবে। রসুন যদি খুব বেশি ভাজা হয়ে যায় তাহলে কিন্তু রসুনের যে সুন্দর গন্ধটা নষ্ট হয়ে যাবে। তো যাই হোক, এরপর দিয়ে দিলাম 2টো মিডিয়াম সাইজের কুচিয়ে নেওয়া পেঁয়াজ। পেঁয়াজ কুচি একটু নরম হয়ে আসা পর্যন্ত, পেঁয়াজের গায়ে হালকা গোল্ডেন ব্রাউন কালার আসা পর্যন্ত ভেজে নিতে হবে। পেঁয়াজ কুচি দিয়ে ওই মোটামুটি মিনিট খানিকের মতো হালকা একটু নেড়েচেড়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আর বেগুনগুলোকে। বেশ ভালো করে কিছুক্ষণ ধরে এইভাবে কষিয়ে নেব। বন্ধুরা, আমি কাজটা করতে করতে প্রতিদিনকার মতো আজও আপনাদের সাথে একটা কথা শেয়ার করে নিই। আপনারা যদি আমার আজকের এই রেসিপিটা ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটিকে ফলো করে রাখবেন এইরকম আরো দারুণ দারুণ রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য। আলু বেগুন দিয়ে খুব ভালো করে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা শাক। শাক দিয়ে খুব ভালো করে সমস্ত কিছু একসাথে নেড়েচেড়ে মিশিয়ে নেব, আর বেশ খানিকক্ষণ এইভাবে রান্না করে নিতে হবে। শাক একদম নরম হয়ে আসা পর্যন্ত, আলুগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত রান্না করে নেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ। আগে যেহেতু বেশ কয়েকবার লবণ হলুদের ব্যবহার করা হয়েছে সেই কথা মাথায় রেখে এখানে লবণ হলুদ দিয়ে দিলাম। খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিলাম 4টে চেরা কাঁচা লঙ্কা। আপনারা যেই রকম ঝাল রাখবেন শাকে সেই অনুযায়ী কাঁচা লঙ্কার পরিমাণ কম বেশি করে দিয়ে দেবেন। আমি 4টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে খুব ভালো করে একটু নেড়েচেড়ে নিয়ে এখন ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব, যাতে আলুগুলো পুরোপুরি সেদ্ধ হয়, শাকটাও পুরোপুরি সেদ্ধ হয়ে যায়। তো বেশ খানিকক্ষণ ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোতে রেখে রান্না করে নিয়েছি। ঢাকনা খুলে নিলাম। শাকের মধ্যে যে এক্সট্রা জল ছিল পুরো জলটাই কিন্তু টেনে গেছে, আর আলুগুলো এখন পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে, শাকটাও সুন্দরভাবে সেদ্ধ হয়েছে। এরপর একটা ছোট বাটির মধ্যে নিয়ে নিয়েছি অল্প পরিমাণে জল। নর্মাল টেম্পারেচারের জল নিয়েছি। তার মধ্যে 1 চামচ দিয়ে দিলাম চালের গুঁড়ো। খুব ভালো করে জলের সাথে মিশিয়ে নেব। বাড়িতে যদি চালের গুঁড়ো না থাকে তাহলে আপনারা ময়দা ব্যবহার করতে পারেন। জলের মধ্যে 1 চা চামচ চালের গুঁড়ো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে শাকের মধ্যে দিয়ে দিলাম। আর দিয়েছি ছোট চামচের 1 চামচ চিনি টেস্ট ব্যালেন্সের জন্য। যে কোনো শাকে সামান্য একটু চিনি দিলে টেস্ট ভীষণ ভালো হয়, তবে আপনারা যারা পছন্দ করেন না তারা কিন্তু স্কিপ করে যেতে পারেন। আর এখানে দেখতেই তো পেলেন অল্প একটু মানে 1 চামচের মতো চালের গুঁড়ো আমি জলে গুলে দিলাম, যাতে করে ঘন্টটা বেশ একটু আঠালো মাখো মাখো তৈরি হয়, এতে করে খেতে ভীষণ ভালো লাগে। সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে আরো 2 থেকে 3 মিনিট ঢাকা দিয়ে রাখলাম। আরো খানিকক্ষণ গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোতে রেখে ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি। ঢাকা খুলে নিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। আর বন্ধুরা, এখন আলু শাক সমস্ত কিছুই কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। রান্নাটা আমাদের একেবারে কমপ্লিট হয়ে গেছে। গরম ভাতের প্রথম পাতে কলমি শাকের এই রেসিপি খেতে দুর্দান্ত লাগে। একবার এইরকম ভাবে কলমি শাকের ঘন্ট বানিয়ে দেখতে পারেন, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। বাড়ির ছোটরাও চেয়ে চেয়ে খাবে, এতটাই টেস্টি হয় এই কলমি শাকের রেসিপি। আর বন্ধুরা, আপনারা কারা কারা এইরকম ভাবে কলমি শাক বাড়িতে রান্না করেন অবশ্যই কমেন্টসে জানিয়ে যাবেন। কলমি শাকের এই রেসিপিটা যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তবে ভিডিওটিতে একটি লাইক আর বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। তাহলে আজ এখানেই শেষ করছি, আবার দেখা হবে পরবর্তী কোনো রেসিপির সাথে। ততক্ষণ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।